এই মুহূর্তের বড় খবর, শাসক দলে বড় ভাঙন। এবার তৃণমূল ছেড়ে দলে দলে যোগ দিল বিজেপিতে। ভোটের আগেই দল বদলের খেলা জলপাইগুড়িতে। নেতাগিরিও করবে, আবার চাকরিও করবে। কসবার পর কাকদ্বীপ কলেজ। এবার শিক্ষাগত প্রতিষ্ঠানে নেতা নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য কল্যাণের। হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা, বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রায় ১ বছর পর আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ মামলায় ফের সন্দীপ ঘোষকে হাজিরার নির্দেশ দিল আদালত। সামনেই ২০২৬ সালের বিধানসভা ভোট, আর তার আগেই জলপাইগুড়িতে শুরু হয়ে গেল দল বদলের খেলা। সূত্রের খবর, এদিন তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেন। জলপাইগুড়ি সদর বিধানসভার মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় জেলা বিজেপি সভাপতি শ্যামল রায়ের হাত ধরেই তারা বিজেপিতে যোগ দেন। এই যোগদানের ফলে এলাকায় বিজেপি আরও শক্তিশালী হল বলে দাবি করেছে জেলা নেতৃত্ব। পাশাপাশি হেমকুমারীতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালনের একটি অনুষ্ঠানেও প্রায় ৪৫টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে বলে খবর পাওয়া যায়। প্রসঙ্গত, শুধু জলপাইগুড়ি নয়, এর আগে মুর্শিদাবাদের ডোমকলেও শাসক দলে ভাঙন ধরে। সেখানে তৃণমূলের পার্টি অফিস দখল করে সিপিএম। অন্যদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীও ফের বিজেপিতে ফিরতে পারেন বলে জল্পনা ছড়ায়, যদিও বিধায়ক নিজে এই দাবিকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যকে বড় ধাক্কা কলকাতা হাইকোর্টের। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্য প্রার্থীদের সম্পূর্ণ বাদ দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত জানিয়েছে, ওই অযোগ্য প্রার্থীরা যদি নতুন করে আবেদন করে থাকেন তাহলে সেই আবেদনও বাতিল করতে হবে। বিচারপতির পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। অযোগ্যদের কোনোভাবেই ফের সুযোগ দেওয়া যাবে না। প্রসঙ্গত, ২০১৬ সালের নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৬,০০০ প্রার্থীর চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। এরপর এসএসসি নতুন বিজ্ঞপ্তি জারি করলেও তাতে অযোগ্যদের আবেদনের সুযোগ রাখা হয় বলে অভিযোগ ওঠে। এই নিয়েই ৯টি পৃথক মামলার শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। এসএসসির হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না। তবে বিচারপতি সেই যুক্তি গ্রহণ করেননি। এই রায়কে স্বাগত জানিয়েছেন চাকরি প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসিকে এখন অবিলম্বে সংশোধিত বিজ্ঞপ্তি জারি করতে হবে, যেখানে নিশ্চিত করতে হবে যেন কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী আবেদন করতে না পারেন। এই রায় রাজ্যের শিক্ষা ও প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কসবার পর এবার কাকদ্বীপ কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি নেতাদের চাকরি পাওয়া নিয়ে আবারও উঠল প্রশ্ন। আর এই ইস্যুতেই ফের দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, কাকদ্বীপ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ৭ জন নেতাকর্মী অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হয়েছেন। তারা ২০২২ সাল থেকেই কলেজে কাজ করছেন। কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান এবং তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, ন্যাক মূল্যায়নের সময় প্রয়োজন থাকায় পরীক্ষা ছাড়াই তাদের নিয়োগ করা হয়েছে। যদিও কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, এই নিয়োগ তার কার্যকালে হয়নি। এই বিতর্কের মধ্যেই দলীয় অবস্থানকে কার্যত অগ্রাহ্য করে সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কথায়, নেতাগিরিও করবেন আবার চাকরিও করবেন, এটা আমি মেনে নিতে পারছি না। যদি কাউকে চাকরি দিতেই হয়, কর্মীদের দিন, নেতাদের নয়। তিনি আরও বলেন, এটা নতুন কিছু নয়, সিপিএমের আমলেও হয়েছে, তৃণমূলের আমলেও হয়েছে। তবে নিজের মন্তব্যের শেষে তিনি জুড়ে দেন, অবশ্যই লিখে দেবেন, এটা আমার ব্যক্তিগত মতামত। উল্লেখ্য, এর আগেও কসবা কলেজের ঘটনায় মন্তব্য করে বিতর্কে জড়ান কল্যাণ। বারবার দলবিরোধী মন্তব্য করা সত্ত্বেও কেন নেতৃত্ব চুপ, সেই প্রশ্নও উঠছে দলের অন্দরে।
আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রায় ১ বছর পার। এই বহুচর্চিত মামলায় এবার শিয়ালদহ আদালত কড়া নির্দেশ দিল। মামলার সঙ্গে নাম জড়ানো হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আগামী মঙ্গলবার আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। নির্যাতিতার পরিবার চায় আদালতের উপস্থিতিতে ঘটনাস্থল পুনর্নির্মাণ করা হোক। সেই শুনানিতেই অভিযুক্তদের মতামত জানতে তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এই মামলায় জামিনে মুক্ত। অন্যদিকে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই মামলায় জামিন পেলেও বর্তমানে আর্থিক দুর্নীতির অন্য একটি মামলায় জেলে রয়েছেন। তবে বিচারক এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জেলে থাকলেও সন্দীপ ঘোষকে মঙ্গলবারের শুনানিতে হাজির করাতেই হবে। আদালতের এই কড়া নির্দেশে প্রায় ১ বছর পর ফের এই মামলায় নতুন করে তৎপরতা শুরু হয়েছে।